দিচ্ছি। শুধু ছেলে হয়ে বসে আছি, তাহলে শুনিয়ে দিচ্ছি আপনাদের এলাকার ওলামারাও শুনছেন, সামনে বসে পিছনে বসে এলাকায় দূর থেকে বসে। মুসলমানের ছেলে কবরে গেলে কোনো কনসিডার নাই, কোনো কনসিডার নাই। তবে মুসলমান কবরে গেলে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। যদি কোনো আলেম বলে থাকে মুসলমানের কবরে বিপদ, তাহলে মনে হয় সে আলেম না, আর তা না হলে যা বলেছে সে বুঝে বলে না। মুসলমানের কবরে কোনো কথা হবে না, মুসলমানের কবরে কোনো প্রশ্ন হবে না। কবরে কটা প্রশ্ন হয় জোরে বলে? কথা বলে কটা? তিনটে। মুসলমানের না সবার? না, মুসলমানের কবরে তিনটে প্রশ্ন হবে না, প্রশ্নই হবে। আর তিনটে প্রশ্ন মুসলমানের ছেলের হয়। এই তিনটে প্রশ্ন আসল প্রশ্ন একটা। আসল প্রশ্ন কটা? এই আসল প্রশ্ন কটা? ও জিজ্ঞাসা করতে চায় আর জানতে চায় তুই কি সত্যি মুসলমান, তুই কি সত্যি মুসলমান? এক কথায় উত্তর, মুসলমান হলে কোনো প্রশ্ন নাই। আল্লাহ বোঝানোর সুযোগ দাও, তুমি বলে দাও, আমার কাছে নাই। মুসলমান কবরে গেলে কোনো প্রশ্ন নাই, কারণ মুসলমান যখন কবরে যাবে আর মাইয়েতের কাফনের কাপড় খুলে ফেরেশতা বসাবে, আর ও উঠে দেখবে যে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো যে ফেরেশতা যাবে সেদিকে জিজ্ঞাসা করতে চাইবে মালদার বোকা, ও তখন বলবো সব রাগ, বোকা পানি এনে দিয়ে ওযু করবো, নামাজের টাইম। মাগরিব চলে এলো, আসর পড়া হয় না, পানি এনে দিয়ে ওযু করবো, আমি নামাজে দাঁড়াবো। উপর থেকে আওয়াজ আসবে, ইয়া আইয়ুহাল মালায়েকা ইরজি ইরজি ইরজি। ওই ফেরেশতা বেকায়, ওটা মুসলমান, আমার বান্দা নামাজ পড়তে চাচ্ছে, কি জিজ্ঞাসা করতে চাচ্ছিস? ওর রব কে বুঝতে পারিস নাই? ওর নবী কে বুঝতে পারিস নাই? ও কোন ধর্মে ছিল বুঝতে পারিস নাই? কারণ মুসলমান নামাজি হবে, বেনামাজি কখনো মুসলমান না। শায়দ বুনিয়াতুত তালেবিনে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছে, বেনামাজি মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন করো, কারণ ও হারাম করে ঘুমাবে না আর পাশের লোকটাকে ঘুমোতেও দেবে না। হসপিটালে পাশাপাশি সিট, একটা পাচায় ধনুষ টঙ্কার হয়েছে, পোকা হয়েছে, ঘা হয়ে, মাঝে মাঝে পোকা যখন কামড় মারছে ও তখন চিৎকার, ও তো পোকার কামড়ে চিল্লাচ্ছে, ও তো ঘুমাবে না, আর পাশের সিটে দুজন ঘুমোতে পাবে? জোরে বলে। তো জান্নাতের বাগানে কবরস্থানে ওই একটা ওইরকম চিল্লালে পাথরটা ঘুমোতে পারবে? ওই জন্য ওকে পোতা ঠিক ঠিক। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হতে পারে, মুসলমান বেনামাজি হতে পারে। যদি বলেন না, মুসলমান বেনামাজি হতে পারে। এই জন্য বিয়ের দিনে বর আর বরের বাপ নামাজ পড়ে, কারণ প্রমাণ করিয়েছে আমি মুসলমানের মতো সেজে এসেছি, কিন্তু আমি জাত মুসলমান। কথা মাথায় টুপি দিয়ে বিয়ে করতে এসেছি এটা ঠিক, কিন্তু আমি জাত মুসলমান, আমি চিটিংবাজ। জামাটা নিউটাউনের লোকে দেবেন, আমার মতো দেখে যাবে কি জামাটা মুসলমানের মতো পরে এসেছি, এটা ভাড়া করে এনেছি, এটা আমার পোশাক। কথা বলো না, আজ বিয়ের দিনে মুখে কাপড় দিয়ে হ্যাঁ বসে আছি, এটা আমার স্বভাব। বন্ধু, কবরে গেলে কটা প্রশ্ন হবে? কিছুই হবে না।
মুসলমান কবরে গেলে কিচ্ছু প্রশ্ন হবে না, কারণ কবরে গেলে ফেরেশতা একটাই কথা জিজ্ঞাসা করতে চায়, তুই কি মুসলমান? কারণ মুসলমান হলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন কবর জান্নাতের বাগান। মুসলমান যখন কবরে যাবে চেহারা দেখলে বোঝা যাবে, ওর জামা কাপড় দেখলে বোঝা যাবে। বললে হুজুর নমুনা, কোরআন খুলে দেখো, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। চেহারা দেখে বুঝে নেবে, কপালের অংশ দেখে বুঝে নেবে। বন্দুক তওরাতে আছে, ইনজিলে আছে, সব জায়গাতে আল্লাহ ঘোষণা করেছে, শুনিয়ে দিয়েছে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার দাগটা যখন দেখে নেবে মুসলমান বুঝতে পারবে। ফেরেশতা কবরে ঢুকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। সালাম যখন কবরে ফেরেশতা দিয়ে দেবে, ও বন্ধু শুনে রাখো, ডান দিকের মাটিটা আস্তে করে সরে যাবে। মুমিন যখন কবরের কাছে যাবে, শুয়ে যাবে, ডান দিকের মাটিটা সারের মতো সরে যাবে, সোজা জান্নাতের বাগান পর্যন্ত দৃশ্য হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, জান্নাতের সুবাসিত হাওয়াটা কবরের ভিতর দিয়ে তখন পাস হবে। জান্নাতি কবরে শুয়ে শুয়ে জান্নাতের রোমাঞ্চক দৃশ্য দেখতে দেখতে চোখটা লেগে যাবে। আন্নাউমু কানাউমিল উরুজ, বাসুরাতে যেমনি করে ঘুমিয়েছে ওই রকম ঘুমানোর ব্যবস্থা হবে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আস্তে করে পায়ের দিকের মাটিটা সরে যাবে। মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলের চেহারাটা সামনে এনে জিজ্ঞাসা করবে, মান হাযার রাসূল? মাইয়িত কবরে শুয়ে আছে, কপালে সিজদার দাগ আছে, ওদিকে দাগ আর এদিকে দাগ, নূরে নূরে যখন মিলে যাবে, উম্মত উঠে দাঁড়িয়ে বলবেন, নবীজি এ পাপী এসেছি, সালামের নজরানা এনেছি। নবীজি গুনহগার উম্মত এসেছি, সালামের নজরানা এনেছি। রাসূলের সঙ্গে দিদার হবে, উঠে দাঁড়িয়ে নবীকে সালাম দেবে। আয় বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কবরে রাসূলের সঙ্গে দেখা হবে, সালাম দেবে। ফেরেশতার বাবাটা কথা চেয়ে ও কি আর প্রশ্ন করবে? ফেরেশতা আগে থেকে খাতা বন্ধ করে কেটে পড়বে, কেটে পড়। এরপরে জিজ্ঞাসা করলে খবর আসে। বোঝেন নাই বাবাজি, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আল্লাহ কি চেয়েছে, কি হয়ে যাবে? জোরে বলেন, মুসলমান হয়ে যাবে। বললে হুজুর কোরআনের কোথায়? কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানদারেরা, এটা বোঝানোর জন্য নমুনা। আরে মুসলমানের ছেলেরা, তোমরা শোনো, তোমাদের জন্য চলছে। তোমরা আল্লাহ মানো বললে হ্যাঁ, নবী মানো বললে হ্যাঁ, ইমানদার তো হলে, মুসলমান হলে কিনা? বলে হুজুর মুসলমান বুঝতে পারলাম না। আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, তাই ইমানদার মুসলমান। আল্লাহ ইমানদারদের বলে নাই, মুসলমানদের বলেছে। আসার সময় মুসলমান হয়ে আসবি, মনে থাকবে ইনশাআল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমানের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সত্যি ইমানদার তোরা সব মুসলমানের ছেলেরা শোন, ইহুদি শুনবে না, নাসারা শুনবে না, বেঈমান নাফরমানরা শুনবে না, দুনিয়ার কোন জাতিকে বলবো না, তোকে শুধু বলবো তুই আল্লাহকে ভয় কর। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চিনি পুকুরের বাবাজিরা, আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, যোগ্যতা দক্ষতা দিয়েছে, সব পেয়েছি আল্লাহর কাছে থেকে। বলি সবার কাছে না, আমার আল্লাহ দিয়েছে। বাড়ি আল্লাহ দিয়েছে, গাড়ি আল্লাহ দিয়েছে। কি বাবা বলেন? তো জিজ্ঞাসা করছে যে আল্লাহ এত দিয়েছে, ওই আল্লাহর ভয় কি তোর দিলে আছে? আচ্ছা 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 আচ্ছা, আল্লাহর ভয় আছে দিলে? তাহলে কিসের মুসলমান তুমি? মুসলমানের প্রথম সাবজেক্ট হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ছেলের বিয়েতে 15 টাকা ছেলের বাপ কখনো হাত পেতে নিতে পারতো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে, তোমার ঘরের টিভি গুলো কি এত বড় বড় টিভি হতো? কোরআন যত ছোট হবে তত ভালো, টিভি যত বড় হবে। কথা তকবীর দেবে না? বাড়ির ভেতরে দুটো জিনিস বড়, কটা জিনিস? এই বাড়ির ভেতরে দুটো জিনিস বড়, কি কি জানে না? একটা টিভি বড়, আর একটা হলো বিবি বড়। বিবির ওপরে কিছু বলা ভাল বুঝতে পেরেছ কি? ওই ছোট সংসার, সুখী সংসার, হিসাবটা বড় সোজা। এখন তো ছোট সংসার চলছে না, ছেলে বিয়ে দেবে, জিজ্ঞেস করছে কটা মেয়ে? 4টে। রাবণের গোষ্ঠীতে বিয়ে দেবো না। কি কার দিকে বলে 8 কুলোর গোষ্ঠীতে দেবো। 8 কুলোর গোষ্ঠী কি বলছে? একটা মেয়ে, সবটা মেয়ে। কত বড় ছোট লোক বুঝতে পারছে। আর যদি মেয়ের বাপ শোনে ছেলে ভালো বলে, ক ভাই? 9 ভাই। ওরে সব মাস কুত্তার বংশ, 1 ডজন করে হয়েছে। বাংলা বুঝতে মেয়েরা হাস থাকি আস্তে যদি শোনে যে ছেলেরা 9 ভাই, ও বাড়ি যাওয়ার দরকার নাই, বাদ বাদ। হ্যাঁ না? এখন হিসাব কি চলছে? ছোট সংসার, সুখী সংসার, হিসাবটা বড় সোজা। সবকিছু থাকবে বাড়িতে, মা বাপ হলো বোঝা। মা বাপ কি বোঝা? তোকে যাতে মানুষ বললে মানুষ আত্মহত্যা করবে। মা বাপ যাদের কাছে বোঝা হয়ে গেছে, ওদেরকে মানুষ বললে মানবতা লজ্জা পাবে, মানবতা লজ্জা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, অভিশাপ ব্যান আমি যাবো না। আজকে যেটা শুরু করেছি ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে যদি মুসলমান হতে চাও প্রথমে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, বনের সম্পত্তি গুলো কি মেনে নিত না? এখানে মারি না, অন্য দেশে। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, কবি লিখেছে বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। বৃদ্ধ পিতা মাতা বসে আছে, দেখে খাওয়াবার কেউ নাই। এদিকে পীর সাহেবের ছবির তলাতে ধূপ বাতি দিয়েছে। ফেরেশতা বলছে হারামির আওলাদ, ধূপটা বাপের ঘরে জেলে দিয়ে দুটো মশা পালালে তোর বাপ আরামে ঘুমাবে। ওরে নেমো খারাপ, তুই যতক্ষণ ঘুমাস না তোর বাপ কোনোদিন ঘুমাতো না। তুই যতক্ষণ খেতিস না তোর বাপ কখনো খেত না। বিদেশ থেকে
বাইরে থেকে কাল খাম ছুটিয়ে বাড়ি ফিরে খেতে বসে জিজ্ঞাসা করতো সকিনা আমার আব্দুর রহিম খেয়েছি কিনা, ওই আব্দুর রহিম হারামির হার তোর বাপ খেলো কিনা খবর নিলি না, বিছানায় আব্বা ঘুমিয়েছে কিনা খবর নিলি না, ধূপবাতিটা বাপের ঘরে জেলে দেবো কা একটু বাপ স্বস্তি পাবে, ওই ছবি তোলাতে ঝুলিয়ে আর মুশরিক হয়ে কবরে যাস না। বাবাজিরা সোনার আল্লাহরা, আমার বুদ্ধিজীবী সোনামণি মায়েরা বোনেরা বলেন আল্লাহকে ভয় করি? আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? আল্লাহর ভয় যদি দিলে থাকতো কবরস্থানে বসে বসে কি বাপ দাদার গল্প করতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো মসজিদের ভিতরে বসে বসে দুনিয়ার কথাবার্তা বলতে পারতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো বিড়ি খেতে খেতে কি ঘুমাতে পারতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো টিভি দেখতে দেখতে কি ঘুমাতে পারতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো মোবাইল দেখতে দেখতে কি ঘুমাতে পারতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো ঘুম থেকে উঠে কি প্রথম বিড়িটা ধরিয়ে নিত? ওই রে চল ফেরেশতা বলছে আল্লাহ ঘুম থেকে উঠি বিড়ি ধরিয়েছে? বলছে হ্যাঁ তুই ধরা। বলছে আল্লাহ আমি কি? কবরে ঢুকলি প্রথম আগুন ধরাবি, ও প্রথম আগুন ধরিয়েছে তুই প্রথম। ওপর থেকে বেটা দোয়া করবে রব্বানা যালামনা, ফেরেশতা বলছে মাটি খুলে ভেতরে জ্বলে যাচ্ছে শালা খুঁজে পাচ্ছে না। ওপর থেকে জ্বলাম না বললে কি ভেতরে আগুন লেগে গেছে, কথা বোঝেন না? কি করে লেগেছে? আমি বলি না, আল্লাহর নবী বলেছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নাফরমান হয়ে যখন কবরে যাবি, খোদার দ্রোহী যখন কবরে যাবি, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যখন কবরে যাবি, তুই মুসলমানের ছেলে হবি আর শোয়ার সাথে সাথে তলাতে আগুন দেখতে পাবি। তোর আব্বা তোর মা তোর ভাই তোর বোন গোসল করিয়ে আগুনের উপরে শুইয়ে দিয়ে আসবে বোকা, ওদের কবর থেকে উঠতে দেরি, জাহান্নামের আগুন চালু হতে দেরি করবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, তো যাবার সময় মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা যাবে ইনশাআল্লাহ। তো মুসলমান যে আপনি হবে কি দিয়ে হবে? মুসলমানই দিয়ে। নিউটনের দাম বেড়ে গেছে জায়গা, এক কাঠা জায়গা বেঁচে যদি হজ করা হয়ে যাবে, হবে না? এই এখন এক কাঠার দাম কত? এক কাঠার দাম কত বলো না? 5 লাখের জায়গা পাওয়া যায়? যাক, তাহলে এক কাঠা বেচলে হজ হয়ে যাবে কি হবে না? হয়ে যাবে। এক কাঠা বেচে হজ করে চিন্তা করছে ঠিক হয়নি, আর বছরটা করি, ফের এক কাঠা বেচে দুবার হজ করেছে। কবার? কবার? দুবার। দুবার হজ করে তার নাম কি? ডবল হাজি। কহাজি? ডবল হাজি। চিন্তা করছে আমি তো ডবল হাজি, তাহলে জামাটা ঠিক কায়দা করে হতে হবে, লোকে বুঝবে কি করে আমি ডবল হাজি। বাস আসার সময় 3-4টা জামা 3-4 ডিজাইনে কিনে এনেছে। এবারে বাড়ি এসে গোসল গোসল করে জুমা নামাজ পড়তে যাবে, একটা বেশ চয়েস করে জামা, ইরানি কাটিকার জামা থাম করে গায়ে দিয়েছে। গায়ে দিয়ে দেখে হাজি যত বড়, জামা তার থেকে 4 ইঞ্চি বড়। তাই বউ বলছে তো নাইটি হয়ে গেছে। সে আমাদের মেয়েদের নাইটি ডবল হাজি। বড় জামা পরা সুন্নাত, বড় জামা পরা, জোরে বললে বড় জামা পরা। ও হারামির এটা জানা নাই যে গোলগেটের নিচে পড়া হারাম মালের ওই জ্ঞান। কি করবে এখন? নামাজের টাইম হয়ে গেছে, কি করবে? জামাটা কিনেছে, পরেছে, ঝুলে গেছে, এমনি করে ধরে চাগিয়ে নিয়ে দিয়ে যাচ্ছে। আর মসজিদের পাশে পুকুরের ঘাট, বুঝলে না? এটা নাদবো হয়েছিল, ও দাদু বলে কি হয়েছে, একটা কথা বলবো, বুঝতে পারবো দাদু তোমার মোচমানি হয়েছে নাকি? শয়তান মেয়ে ছেলে কথা বলছি না, আমাদের বাড়ি আমাদের কচির মোচমানি হলে ওরকম ধরে ধরে চলতো, তো আমি তাই মনে করছি তোমার হয়েছে হয়তো। তুই ছেঁচুড়ে তোর জ্ঞান কম আছে, হ্যাঁ কত বড় জামা পরে মসজিদ চলে।
ফেরেশতা চিন্তা করছে এই ডিজাইনের মাল তো মদিনাতেও নাই, এরকম ডিজাইনের মাল মক্কায়ও নাই, এলো কোত্থেকে? কথা বলছেন না আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, এই আল্লাহ পাক শোনাচ্ছে আসার সময় মুসলমান হয়ে আয়। থাকবেন চাল্লা, এই যাবেন চাল্লা, আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। শুনিয়ে দিয়েছি তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে শেষ নসিহত জিজ্ঞাসা করতে যাচ্ছি, আল্লাহ আমি মুসলমান হব, প্রথম নমুনা কি? প্রথম নমুনা কি? তো শুনেছি মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হতে পারে। জোরে বলেন, আরো জোরে বলেন হ্যাঁ না না। এই বন্ধু আপনাকে সুবহানাল্লাহ বলে ভুলাতে হবে না, আল্লাহু আকবার বলতে হবে না, নারে তাকবীর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। বলেন মুসলমান হওয়ার ইচ্ছা আছে না না? জোরে বলেন। মুসলমানের তিনটে প্রথম নমুনা, তিনটে উপরে দুটো ভিতরে। মুসলমানের নমুনা কথা বললাম পাঁচটা, তিনটে উপরে ভেতরে দুটো। উপরে তিনটে হলো মুসলমান কখনো নাপাক থাকতে পারে, নাপাক থাকতে পারে না। আর মুসলমান কখনো নবীর সুন্নাত ছাড়তে পারে, জোরে বল না। আর মুসলমান যখন খাবে তখন হালাল হারাম বেছে খাবে, গরু ছাগলের মতো খাবে, যদি বলেন। এবার আমি আমাকে জিজ্ঞাসা করি, কি রে তুই পাক আছিস না না পাক আছিস? এমনিতে পেশাব করে পানি নেবে না। আবার বিয়ে করলে নতুন নতুন এখন 2-4 বছর ফজরে গোসল করবে, ফজরে গোসল করলে শাশুড়ির সামনে যেতে পারবে না, শ্বশুরের সামনে লজ্জা লাগবে, কথা বলেন। আর বাড়িতে হলে তাদের কোনো কথাই নাই। এই শরীরে তুমি সারা জীবন ঘুরে বেড়াচ্ছ, মুসলমান তো তুমি, মুসলমান। আস্তাগফিরুল্লাহ। আজরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা আগে বলেছি, রাসূল বলেছে মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হতে পারে, জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির as-সালাহ, as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ-দ্বীন। আমি রাসূল শুনিয়ে দিয়ে চলে গেলাম, নামাজ হলো ইসলামের মেন খুঁটি, যে ভেঙে দিয়েছে তার সব ভেঙে গেছে, যে রেখে দিয়েছে তার সব রয়ে গেছে। আল্লাহ নবী বলেন একজন বেঈমান একজন ঈমানদারের মধ্যে তফাৎ হলো, ঈমানদার নামাজি হবে আর বেঈমান বেনামাজি হবে। আর মুসলমানের ছেলে গোটা বাড়িতে সব কটা বেনামাজি হবে, আর মুসল্লি নামাজ পড়ে খাতা বগলে করে বিয়ে পড়াবে। কাদের বিয়ে পড়াচ্ছ? এই কাদের বিয়ে পড়াচ্ছ? আবার হাত তুলে দোয়া করেছে, রব্বানা যালামনা, আল্লাহ জানো না জাহান্নামের আগুনে জ্বলে না। তো ফেরেশতা বলছে তবে তুই চ, ও যখন যাবে তো তুই চ। হ্যাঁ, এখনো জীবনে নামাজ পড়ে নাই, তুই বলছিস জ্বলবে না? আল্লাহ পাক শুনিয়ে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা সূরা মুদাসসিরের শেষে 40-41 এক নম্বরে ডান দিকের পৃষ্ঠারে শেষের দিকে শুনিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আও ফেরেশতারা, ও বিশ্ববাসী শুনে রাখো, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, একই পাড়াতে বাস করতাম, একই মাঠে চাষ
করতাম, একই হাতে হাট করতাম, একই দোকানে মাল খেতাম, একই ক্লাবে বসে ক্যারাম বোর্ড খেলতাম। আমি জান্নাতে গেলাম, তুমি জাহান্নামে কি করে গেলে? তুমি তো মোড়লের ছেলে, তুমি তো মাতব্বরের ছেলে, তুমি তো মোতওয়ালির ছেলে, তুমি তো মাস্টার মশাইয়ের ছেলে, তুমি তো ডাক্তার সাহেবের ছেলে, জাহান্নামে কি করে গেলে? সেদিন বললো সব ছিল, ডিগ্রি ছিল, অর্থ ছিল, ডিগ্রি ছিল, অর্থ ছিল, কালা ছিল, বিদ্যা বুদ্ধি সবই ছিল, আর মুসল্লি ছিলাম না বলে জাহান্নামে ঢুকতে হলো। মুসলমানের ছেলে, এক কথায় বলতে পারেন বেনামাজি মানি জাহান্নামী। কথা বুঝে এসেছে বাবা? এইরকম আল্লাহ যাকে জাহান্নামী বলেছে, আপনি তার জন্য দোয়া করছেন, আল্লাহ ওরা যেন জীবনে সুখ পায়, শান্তি পায়, ফুর্তি পায়, শ্বশুরের টুটি টিপে সব টাকা যেন নিয়ে যায়, শাশুড়ির বলার চেন বেশি যেন মদ খায়, এই দোয়া করছে। আপনার দোয়া করার আগে বুঝে দোয়া করতে হবে তো। আল্লাহ সব পারে। আমি একজনকে বলছি আল্লাহ সব পায়, পায় না পায় না? আমি হ্যাঁ ঠিক বলি, আল্লাহ পায়, আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ পাক শুনিয়েছেন আমি সব পারি, আমি সব পারি। তুই হলি আনারি, তাই তোর জন্য একটা রাস্তা তৈরি করেছি, ওই রাস্তার ভিতরে দেবো, বাইরে না। কি রাস্তায় মোটামুটি একটা আটি পেয়েছে, কি সুন্দর, ও বাড়িতে লাগিয়েছে, একটা চারা হয়েছে, গাছটা বেশ সুন্দর, প্রতিদিন তাতে পানি টানি দেয়, যত্ন করে, সার টার দেয়, ভালো মোটা মোটা গাছ। এখন প্রতিদিন তাহাজ্জুদ নামাজ ওইখানে পড়ে, আর ওযু গাছের গোড়ায় করে, 5 ওয়াক্তের পানি পায়, তাহাজ্জুদের পানি পায়। আবার তাহাজ্জুদ নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ একটা মেয়ে বিয়ে দেবো, হয়তো আম কাঁঠাল কিনতে পারবো না, তাই এইটা তুই আমার ভালো ল্যাংড়া আমের করো আল্লাহ। আল্লাহ যেন আমার ছেলে মেয়েরা আমার নাতি মতো জান ধরে খায়, গাছও তাজা হচ্ছে, মোটা দাও, আর দোয়া করছে ল্যাংড়া। একজনের বউ শুনে ফেলে, তুমি কি দোয়া করছো? বলছে দোয়া করছে আল্লাহ যেন ল্যাংড়া দেয়। বলছে বাজ পড়া, এটা তো আমড়া গাছ। বলছে আল্লাহ সব পারে, আল্লাহ যদি বলে ও দোয়া করছে, মেয়ের বিয়ে দিয়েছে, আম কাঁঠাল দেবে, ও ভাদ্র মাসে গেঁদাকে মোটা মোটা আমড়া হয়ে। বলছে আল্লাহ একদিন যে দোয়া করলো, বলছে ওদের জানোয়ার আম গাছের বসে দোয়া করতে হতো, তাহলে তোকে আমটা আমি ল্যাংড়া করে দিতাম, তুই আমড়া গাছের বসে দোয়া করছিস, ল্যাংড়া খাবার লেগে হয় বাবা? কথা বলে পীর সাহেবের কাছে বলেছে তাবিজ দেন, বলে কেন? সবার ছেলে বলে হচ্ছে আব্বা বলছে আমার ভাই না, ওই কথা আমাকে আগে বলবি তো, লে তাবিজ দে। তাবিজ দিয়েছে, 1 বছর বাদে জলছে ফেলে গেছে, কিছু হয়েছে বলে না, এখনো কিচ্ছু হয় না। শোন এইটা নিয়ে যা, দুটো তাবিজ, একটা হাতে বাঁধে, কোমরে বাঁধে, ঠিক আছে, দুটো হয়েছে তাবিজ বাঁধে। তার পরের বছর গেছে, কি হয়? বলছে হুজুর না এখনো কিছু বুঝতে পারি নাই। তাই বললাম দাঁড়া, এবারটা শেষ তাবিজ দিচ্ছি, হতেই হবে। কি এটা গলায় বাঁধবি, নাভি পর্যন্ত ঝোলে, ঠিক আছে বেঁধেছে। 3 বছর বাদে গেছে, কি রে কি গপ, কাজ কদিন তুই বৌমাকে নিয়ে আয় দিলি, দেখি কি হয়েছে। বলছে হুজুর যখন বিয়ে হয় না, খারাপ মারবো ঝাঁটার বাড়ি, তুই বিয়ে করি নাই, খালি তাবিজ গলায় বাঁধছিস, আর তাবিজ বাঁধলে ছেলে হবে? একজনে বলেন না, আল্লাহ তো সব পারে, ও তো ছেলে ভালো মেশিন ওর কাছে আছে, তা হোক না দেখো ছেঁচুর কোম্পানির এজেন্ট, যত তাবিজ বাঁধুক ছেলে হবে তো? বেনামাজির জন্য যত দোয়া করুক, ও সারা জান্নাতে যাবে? আর কিছু বলে কি রে? তো তাবিজ বাঁধলে যদি ছেলে না হয়, মৌলবি দোয়া করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না। বোকা কোথাকার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের কিছু করতে হয়।
শুধু মনে করছে মরে যাবে, 3-4 বিরিয়ানি হবে আর মৌলবীরা ঝেড়ে খাবে, দোয়া করে রব্বানা। ফেরেশতা বলছে দেখ বেশি টুটিবাজি করিস না, এক কাঁচাড়ে মেরে দেবো, এক কাঁচাড়ে দম ফুটো করে দেবো। মৌলবীগিরি করছে রব্বানা, তাকিয়ে তখন দোয়া করা ভালো, কিন্তু বুঝে করা, বুঝে করা যদি বলে ভালো। কোথা থেকে শিখেছি? রাসূলের কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ইন্তেকালের সময় কাছে বসে আছে, জিজ্ঞাসা করছে চাচা আমি যে কলমাটা পড়ি ওই কলমাটা ঠিক না? কি বলিস তুই? ওই কলমা সত্য না? এই কি বলিস মুহাম্মদ? আসমান জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলুন সুবহানাল্লাহ। বলে চাচা আমি যে নবী এটা কি সত্য না? বলে চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তোর নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল, বেশি। বললে চাচা গো আপনি এতটা বিশ্বাস করেন? বললে হ্যাঁ, ওটা কলমাটা পড়ে। বলেছিল লজ্জা লাগছে বুঝলি, সব লোকজন দেখবে তাই লজ্জা লাগছে। বলছে কানের কাছে পড়ে দেন। বলছেন না, যারা জোরে পড়তে পারি না ওরা আসতে পড়বো না। কিছু মানুষ থাকে আমাদের দেশে ওরকম আবু তালেব পাল খাল, বলছে আল্লাহকে দেখুন ভয় করি না, তো আমাদের ভয় করবো। আল্লাহ বলছে আবু তালেবের বাচ্চা, তুই আল্লাহকে দেখিস নাই, ভয় করিস নাই, ঠিক আছে, কমপক্ষে আলেম ওলামাদের দিকে একটু লজ্জা কর, তাহলে তোর বাঁচার রাস্তা ছিল। আল্লাহকে দেখে ভয় করি নাই, মানুষকে দেখে ভয় করো। ফেরেশতা বলছে জাত কুত্তা। আরে কমপক্ষে বোঝার চেষ্টা কর। তুই যখন মানুষকে দেখে ভয় করবি, আল্লাহ খুশিতে বাগে বাগ হবে, ফেরেশতাকে দেখে দেখাবে দেখ আমার বান্দা আমাকে দেখলে কত ভয় করতো, আমার বান্দাকে দেখে কেমন ভয় করছে দেখ। একটা রাস্তা পেয়ে বোকা কথা। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, কিছু বলার সময় বুঝে বলতে হয়। চাচা কলমা বললেন না, কারণ কি? লজ্জা লাগছে। কারণ কি? জোরে বলে। আপনি তো মুসলমানের ছেলে, মুখে দাড়ি করে, স্কুলে চাকরি করি, লজ্জা লাগছে। আল্লাহ মানো? বলে হ্যাঁ আল্লাহ মানি। মানে নবী মানো? সর্বনাশ, আল্লাহ রসুল মানি না, আল্লাহ মানি নবী মানি, কিন্তু লজ্জা লাগছে। মাথায় টুপি, কাঁচা বয়স তো। আবু তালেব কি বলেছিল? এইটাই তো কথা। আবু তালেব এইটাই বলেছিল তো যে তুই নবী সত্য, তোর কলেমা সত্য, কিন্তু আমার লজ্জা লাগছে। আমার কি লাগছে? চলে বলে লজ্জা লাগছে। আমার কি লাগছে? চলে বলে লজ্জা লাগছে। আপনি কোন দলে? নবীর দলে না চাচার দলে? বন্ধু এইরকম চাচা যখন মারা গেছে তো রাসূল কোলে কোলে কবরে শুইয়ে দিয়েছে। আর কি বলেছে জান? হাত তুলে, এই কি বলে জান? হাত তুলে, আম্মি মা লা তারাকতু মা তারাকতু লিসাবিলি। চাচা আমাকে হাত তুলে দোয়া করার মতো কোনো রাস্তাই আপনি রাখলেন না। আপনি আমার জন্য দোয়া করার কোনো রাস্তাই রাখলেন না। নবী বলছেন, নবী বলছেন। বলে বোকা কোথাকার মৌলবী কি বলেছেন? গুলিমা। পৃথিবীর কোনো মৌলবী নাই, নবী বলছেন মা তারাকতু লিসাবিলি। চাচা গো আপনি আমাকে হাত তুলে কাঁদার মতো কোনো রাস্তাই রাখলেন না, কাঁদার মতো রাস্তাই রাখলেন। কারণ ইসলাম আপনি ভালোবাসেন, কলমা আপনি ভালোবাসেন, কলেমার সত্য আপনি জানেন, নবী সত্য আপনি জানেন, কিন্তু লজ্জা লেগেছে, পড়তে পারেন নাই। তো আপনার আমার জন্য কি খবর রে ভাই? সারা জীবন টুপি পড়তে পারে নাই, লজ্জা লেগেছে। জুমার দিনে মসজিদে সুট করে ঢুকেছে, ঢুকে তাকাচ্ছে কোথায় ছেঁড়া ফাটা কার টুপি পরে আছে, ফুক করে গলিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? তারপর নামাজ পড়ে খুলে ওখানে রেখে দিয়ে চোরের মতো বেরিয়েছে। মানে চোর ঢুকেছে আর চোরের মতো বেরিয়েছে। টুপিওয়ালা পৃথিবীর কেউ দেখে নাই। আর ফেরেশতাকে বলেছে আবার জুমার দিন যদি হয়তো ঢুকবো, এ পর্যন্ত থাক, সালাম আলাইকুম। মরণ নাই রে। এই জন্য বলেছিলাম বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে বলেছে।
হবে ইনশাআল্লাহ। বলে হুজুর কি করে? তো কোরআন কাছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন ওরা ঈমানদার, ওদের মুসলমানের সার্টিফিকেট দেব। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ওদের নমুনা। ওয়া হাজারু, আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে, মোটে দেরি করবে না। ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে বাধাগুলোকে সাইড করবে, কোন বাধা তারা মানবে। যদি বলেন কোন বাধা তারা মানবে, কথা বলেন মানবে। আর আপনার আমার নমুনা, আমি বাধা নিজে থেকে বার করব। হ্যাঁ না বলেন? এ বাবাজিরা, সোনার আলালেরা, আজান হয়েছে মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, চাষ ওখানেই থাক, ব্যবসা ওখানেই থাক, কল ওখানেই থাক, কারখানা ওখানেই থাক, মিল ওইখানেই রাখ, ফ্যাক্টরি ওইখানেই রাখ, দুনিয়ার অফিস আদালত ওখানে রাখ। একবার এসেছি আল্লাহ ডাক, চল আল্লাহর কাছে চল। এরপরও যখন গেল না, পাশে থেকে কোন মুসলমান ডাকে, চলো আজান হচ্ছে মসজিদে যাবে না, ও তখন বাহানা বার করছে, একটু পরে যাব, কাজটা সেরে যাব, একটু বাকি আছে এটা হোক তারপরে যাব। আমার ছেলের একটু এই খারাপ, আমার বিবির একটু এই খারাপ, শুধু বাহানা বার করে আটকাবার চেষ্টা করছে। আর মুসলমানের নমুনা, আজান হলে কোনো বাধা মানবে না। চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, খামার সবকিছু ছাড়বে আর সোজা আল্লাহর ঘরের দিকে চলে যাবে। কোরআন নকল করছে, আপনাকে নমুনা দেখাচ্ছি বন্ধু, শোনো। আল্লাহ পাক শুনে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরা খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ওদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, ওদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, ওদের জন্য ইজ্জতে রুজি দেব। ও ছেলে পুকুরের বন্ধুরা, আমার আল্লাহ যার জীবনের গুনাহ মাফ করে দেবে, ও কি জাহান্নামে যাবে? ওর তো সব মাফ হয়ে গেছে, ফেরেশতা জাহান্নামে কি করে দেবে? ও বন্ধু, শুধু এখানেই দাঁড়ালাম না, কোরআন আরো শুনিয়ে দিয়েছে, এরকম মুসলমান হয়ে যারা আমার কাছে আসবে, আমি আল্লাহ তাকে নিজে জান্নাতে পৌঁছে দেব। আয় বাবাজিরা, সোনার আলালেরা, আমাদের ঈমান আছে ইনশাআল্লাহ। যদি বলেন বিশ্বাস আছে, কি করে বিশ্বাস করব? বিশ্বাস আছে, কি করে বিশ্বাস করব তোমার ঈমানটা ঠিক আছে? কার সাথে গিয়ে ভেরিফাই করব? ওখানে গিয়ে টেস্ট করব, কোন অফিসে গিয়ে চেক করব ঠিক আছে কিনা? আপনার ফুরফুরায় গেলে হবে না, দিল্লিতে গেলে হবে না, ইজতেমায় গেলে হবে না, কাশ্মীরে গেলে হবে না, আজমিরে গেলে হবে না, পৃথিবীর কোন জায়গাতে তোমার ঈমান ভেরিফাই করার জায়গা না। কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠারে, প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে 3-4 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। মুসলমানের ছেলে, যদি ঈমান তুমি হিদায়াত আল্লাহর কাছে পেতে চাও, ঈমানের মর্যাদা পেতে চাও, তোমার ঈমানটা আমি আমার নবী সাহাবীদের সঙ্গে ঈমানটা মিলিয়ে নাও। 3টে নমুনা। 1 নম্বর ডাকলে সাড়া দেবে, 2 নম্বর বাধাটাকে আটকাবে, 3 নম্বর এতিম মিসকিন গরীব যেখানে পাবে ওদেরকে ক্ষমতা মোতাবেক সাহায্য করবে। আল্লাহ বলেন, ওদের জীবনের গুনাহ আমি আল্লাহ রাখবো না, আমি আল্লাহদের জীবনের গুনাহ রাখবো না। দুনিয়াতে ইজ্জতে রুজি দেব, আর আখিরাতে আমি আল্লাহ নিজে ডেকে জান্নাতে পৌঁছে দেব। এই মুকুলের বন্ধুরা,
আল্লাহর নবীর দিকে তাকিয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার বান্দারে, আমার হাবিবের উম্মতের সঙ্গে আমার নবীর সাহাবীদের সঙ্গে ঈমান একবার টালি করে নাও। বলে আল্লাহ একবার দুটো নমুনা দেখাও। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ওয়াল খামার। দুনিয়ার যত রকমের মানুষ আছে সবাই শোনো, আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে মুর্দা খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, শুয়োরের গোশত খাওয়া যাবে না, মদ্যপান করা চলবে না। যেদিন ঘোষণা হয়ে গেছে মদ্যপান করা চলবে না, মদিনার গলিতে মক্কার গলিতে শুধু মদের ঝর্ণা বয়েছে, পানি পাওয়া গেল না। যার কাছে হাড়ি ছিল ভেঙেছে, যার কাছে কলসি ছিল ভেঙেছে, যার কাছে গ্লাস বোতল ছিল ভেঙেছে। মদের দোকানে বসে প্রথম বোতলটা ধরেছে, একদম খেয়েছে, আওয়াজ এসছে মদ হারাম, ওইখানে বোতলটা কাচারে ভেঙে দিয়েছে। মদের দোকানে বসে গ্লাসে ঢেলেছে, একদম মুখে একদম গ্লাসে, বাকিটা বোতলে। আওয়াজ এসেছে মদ হারাম, মুখে তা কল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসটাও ভেঙেছে আর বোতলটা ভেঙেছে। আর বলেছে লা ইয়াশরিব, কিয়ামত পর্যন্ত কোনদিন পান করব না, লা ইয়াশরিবু, কখনো পান করব না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী সাহাবীদের ঈমানের নমুনা হারাম শুনেছে ওখানেই ছেড়ে দিয়েছে, আর কোনদিন স্পর্শ করলো না। ও মুসলমান, তোমার ঈমান যদি ভেরিফাই করতে চাও, তুমি একবার জিজ্ঞাসা করো সাহাবীদের কাছে, তুমি তো জীবনে কোনদিন একবারও হারামে হাত দিলে না। আমার গোটা জীবন হারামে কাটছে আরামের সাথে। হ্যাঁ না বলো, গোটা জীবনটা হারামে কাটছে কিসের সাথে? কথা বলো। আমার গোটা জীবনটা হারামে কাটে আরামের সাথে, কোন বাধা আছে? ছেলে বিড়ি খায় তো পাঁচজনা বলছে, হ্যাঁ তুই বয়সে বিড়ি খাচ্ছিস, তোর বাপকে বলবো, তোর বাপকে বল তুই বিড়ি খাচ্ছিস। বলে কি বলছিস তুই, কি বলছিস বিড়ি খাচ্ছিস? আমার বাপকে বলি, ওপর তাকিয়ে দেখ, তো দেখেন নিচের ডালের ছেলে বিড়ি খাচ্ছে, ওপর ডালে বাপ গেঁজা খাচ্ছে। কাকে বলবে তো? এই কাকে বলবে তো? যাকে বলবে সে সারা গেঁজা খাচ্ছে বসে বসে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানের সাথে মানুষ ঈমান আপনার ভেরিফাই করলে সাহাবীদের সাথে। সাহাবীরা শুনেছে হারাম, তৎক্ষণে ছেড়েছে। আপনি আমি শুনেছি হারাম, তবু হারাম। হ্যাঁ না বলেন কথা। এই আছে, আল্লাহ তাদের মাফ করুন। যারা ভিতরে আছেন তারা তো জানেন আমরা জান্নাতের বাগানে বসে আছি, জানেন না? জানেন না? এরপরে যে দরুদটা রাসূলের শানে পড়ছে, দিলে হাত দিয়ে বলুন, আমার দিকে তাকিয়ে দাও, কারোর দিকে না তাকিয়ে নিজে নিজে দিলে হাত দিয়ে বলুন, তাকিয়ে বলুন, এটা ভক্তির সাথে চলছে না অনীহার সাথে? জান্নাতের বাগানে বসে যাদের রাসূলের শানে দরুদের এইরকম অবস্থা, এরা এখান থেকে বার হলে কি অবস্থায় থাকবে বুঝতে পারছেন? পৃথিবীর কোন প্রেমিক কোন নোংরা মেয়ের প্রেমে পড়ে গেলে তার নামের কবিতা আবৃত্তি করতে একটু মজা নিয়ে আবৃত্তি করে। বন্ধু তোমার নয়ন যুগলে আমার ছবিটা দেখেছি, কতবার তোমায় নীরবে বসিয়া মনের আধারে ডেকেছি, আসবে কখন বসবে পাশে বাহুর ডোরেতে তুমি, সেই আশাতে সারাটি রজনী তাকিয়ে রয়েছি আমি। তার আবৃত্তির মধ্যে একটা আকর্ষণ আছে, একটা জজবাত আছে, সেজন্য সত্যি কাউকে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ না বলে? কিন্তু আপনার দরুদের অবস্থা কি? তার মানে পড়ার ইচ্ছা নাই, মানে অনীহা ভাব। এতে রাসূল খুশি হবে? হবে? যার উপরে রাসূল খুশি হবে না, পৃথিবীর কোন মৌলবী তাকে দোয়া করে পার করতে পারবে?
কোন আশায় বসে আছে? ছি 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 ছি। আমি কাকে ঠকাচ্ছি? কাকে ঠকাচ্ছি? জাতিকে? কাকে বলে? কাকে ঠকাচ্ছি? এই কথা বলে না। আমার বাংলাটা বুঝতে পারছেন আমি কাকে ঠকাচ্ছি? যদি বলে ছি 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 ছি। ওরে জাতিকে নয়, আমাকে ঠকাচ্ছি। আমি আমাকে ঠকাচ্ছি। কোরআনের আয়াত আজ বাস্তব এসে গেছে। ওরা বলতো আল্লাহ, আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলে আমাকে ধোঁকা দেয় নাই, ওরা নিজে নিজেকেই ধোঁকা দিচ্ছে। আপনি জাতিকে ঠকাচ্ছেন না, আপনি আপনাকেই ঠকাচ্ছেন, নিজে নিজেকে ঠকাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, যেখানে সেখানে চলে যাচ্ছি, আগামীতে ভুলটাকে সূর্য দেওয়ার চেষ্টা করব। এই নসিহত যে মানবে তার জন্য, যে মানবে না তাকে মানানো যাবে যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী মানুষেরা, শোনাচ্ছিলাম এই কায়নাত কিছুই একদিন ছিল না, আবার একদিন থাকবে। কেউ যদি বলে এটা বলছে আব্দুল কাদের বাঁধানো গদ, ওই বলে তাই তাই আবার হয় হয়। কোরআন বাস্তব, আগে বলেছি। আল্লাহ পাক বলে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, মাইক, এত সুন্দর স্টেজ, এত সুন্দর করে সাজানো, এক সপ্তাহ আগে ছিল না, আবার এক সপ্তাহ পরে থাকবে না। থাকবে যেমন থাকবে না। এগুলো ভাঙবে কারা? সাজিয়েছে যারা। আপনাকে ভাঙতে দেবে? দেবে। তো ভাঙবে কারা? সাজিয়েছে। যদি বলে তাহলে কায়নাতকে সাজিয়েছেন যিনি, সব ধ্বংস করে দেবেন। যদি বলে তিনি, তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি তার ইচ্ছায় না, আমার ইচ্ছা। যদি বলে তার ইচ্ছায়। এই পৃথিবী থেকে যেতে হবে কার ইচ্ছায়? যদি বলে তার ইচ্ছায়। তো এসেছি যার ইচ্ছায়, যেতে হবে বলে তার ইচ্ছায়। তাহলে মাঝখানের জীবনটা কাটাবেন কার ইচ্ছায়? যদি বলে কথা বলে এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়। তাহলে মাঝখানে জীবনটা কাটবে কার ইচ্ছায়? যদি বলে দাড়ি চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। নামাজ পড়ি নাই আল্লাহর ইচ্ছায়। পেচ্ছাপ করে পানি নিই নাই কার ইচ্ছায়? এখনো পর্যন্ত সুন্নতি পোশাক যে পরি না, এটা কার ইচ্ছায়? তো আপনি যে বললেন সব আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জানোয়ার যতক্ষণ মালিকের ইচ্ছায় চলে ততক্ষণ সে নিরাপদে থাকে। মালিকও মারে না, অন্য কেউ তাকে ঘা দেয় না। আর যখন জানোয়ার নিজের ইচ্ছায় চলে, তখন লোকেও দু কথা বলে আর মালিকও দু চার ঘা দেয়। আমি আপনি সারা জীবন নিজের ইচ্ছায় চললাম, মার খাবো না, তাই হয়। আমরা দোয়া করে করব কি? ওলামারা দোয়া করে আপনাদের কি করবে? কারণ আপনার ভুলের কারণে তো আপনি মার খেয়েছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তাবিজ ওলাদের বাজার দারুণ চলছে, লাইন এক একটা তাবিজ 500, 1000। আজকেই দেখলাম আসার আগে 500, 1000, 2000, 5000, যে যা বলছে তাই দিচ্ছে। আর তাবিজ ওলাদের ডিজাইন আছে, এক একজন তাবিজ মুড়বে এমন কায়দায় দাম দিতে পারবে।
প্লাস্টিকের চিকে, তারপর আবার হিট মেশিন দিয়ে খেজা খেজা কেটে দিলে পয়েন্টের তাবিজ কাটার কায়দা কথা বোঝেন নাই তো মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা ওর এখনো তাবিজে বিশ্বাস আছে কিন্তু আল্লাহতে বিশ্বাস যেটা বলে নাই। একে বুঝানো যায় রে ভাই, বুঝানো যায় তো চলছে কার ইচ্ছা? আমার ইচ্ছা। মার খাবেন কার ইচ্ছা? বুঝে না আর বলবো না। এই জন্য কথা আগে বলেছি এখনো বলছি, কথা বোঝে আর বুঝে আমাকে আল্লাহ আমল করার সুযোগ দিক, আপনাদেরও সুযোগ দিক, আমল করে রবের নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তাহলে কায়নাতে কিছুই ছিল না আর কিছুই থাকবে না, তার কাছে যেতে হবে, সেখানে যাব না বলা যাবে না। আপনার নিউ টাউনের মানুষ, আল্লাহ বিদ্যে বুদ্ধি অনেক দিয়েছে, জ্ঞান গম্য আপনাদের অনেক বেশি। একটা কথা জিজ্ঞাসা করব একটু পরে, উত্তরটা যদি দিতে পারেন খুশি হব। মহতম দোস্তর বুজুর্গ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো ঠিক গুছিয়ে নিয়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবে না। তার হাত থেকে ফসকে পালাবে এই ক্ষমতা কারোর হয় নাই আর হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছেন গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেগাই, গরম হলে পেটাই, রাস্তায় একটা দুটো নাই। তার দরবারে, দরবার কার? জোরে বল আল্লাহ। দরবার কার? জোরে বল। আর বাকি যত দরবার আছে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি, বোম্বে, আজমির, কাশ্মীর, পৃথিবীর যত দরবার আছে সব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। সেই দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম, কি বলে, তো মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ, দুটোর নাম লাশ। মুসল্লি মরুক আর মোতাল্লি মরুক, গাঁজাখোর মরুক আর মাতাল মরুক, দুজনের নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, চাই শ্মশানে যাস আর কবরে যাস, যেখানে যাস দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচা বাস। যদি তোর কর্মফল ভালো থাকে তাহলে যাস, আর তা নাহলে শুলে বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কি? জোরে বল আল্লাহ। আল্লাহ কোন জিনিস কারোর উপরে জোর করেছে, বাধ্য করেছে? আপনার ক্ষমতা নেই দাঁড়াবার,
বসে নামাজ পড়ুন। বসে পড়ার ক্ষমতা নেই, শুয়ে ইশারায় পড়ুন। আপনার যাকাত দেওয়ার ক্ষমতা নেই, দিতে হবে না। হজ করার ক্ষমতা নেই, হজ করতে হবে না। রমজান মাসে অসুস্থ হয়ে যাচ্ছেন, বিদেশে সফর করছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে হবে না। আপনি অনেক দূরে চলে গেছেন, খুব কষ্ট হচ্ছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে। কারোর উপর জোর করেছে? জোর নাই। তিনি সব সহজ করে দিয়েছেন, তিনি বাধ্য করেন নাই। কিন্তু ইচ্ছা করলে করতে পারতেন, পারতেন না? পারতেন। বলেন তো আল্লাহ পাক কোন জিনিসটাকে বান্দার উপরে বাধ্য করেছে? কোনটা তিনি বাধ্য করেছেন? তোকে করতেই হবে, দিতেই হবে। যদি বলতে পারেন তাহলে বুঝবো ইসলাম নিয়ে কখনো চিন্তা ফিকির করেন। আর তাহলে হলে বুঝবো ওই বাপদাদার মানধাত্রের আমলের মতো জলসা হচ্ছে হচ্ছে, আমরা শুনছি শুনছি, সল্লাল্লাহ সল্লাল্লাহ, তাবারুক পেলে চল পালা, তাবারুক পেলে আর দাঁড়ায় কোন শালা। কথা বোঝেন না? ভাবেন, ভেবে 1 ঘন্টা পরে উত্তর দেবেন যে আল্লাহ তার বান্দাকে এটা বাধ্য করেছে, তোকে দিতেই হবে, কি দিতেই হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, চলুন ফিরে যাই, এটা মাথায় রাখি আর বয়ান শুনতে শুরু করি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ বান্দাকে 4টে জিনিস দিয়েছেন এমনিতেই। কটা? যদি বলেন 4টে। 4টে দেওয়ার পরে তিনি একটা জিনিস চেয়েছেন। কি ভুল করেছেন? কেউ যদি আপনাকে 4টে জিনিস দিয়ে একটা চায়, লোকটা ভালো না খারাপ? খুব ভালো। তো বলেন আল্লাহ 4টে দিয়েছেন আর একটা চেয়েছেন। আমরা চেষ্টা করি তিনি যেটা চেয়েছেন ওটা আমরা দেওয়ার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? চলেন প্রথম কথা এখান থেকে শুরু করি, কোরআন হাদিস এখান থেকে শোনাই। ধরে লাইন ধরেন, আর পারলে নোট করেন কিংবা লাইভ চলছে দেখেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের আমরা সকলে শুনেছি, এখানে বসে প্রশংসা করি যে প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে জানি না, মৌলানারা বলে, আলেম ওলামারা বলে, আমরা তাই সুবহানাল্লাহ বলি। হ্যাঁ না? আজ আবার শুনিয়ে দিচ্ছি, কোন জিনিস না বুঝে চিল্লাচিল্লি করবেন না। যতই সুবহানাল্লাহ বলতে বলুক, বলবেন না। প্রথমে বলবেন যে ওটা আমাকে বুঝান, আমি বুঝে দেখি সুবহানাল্লাহ বলা যাবে কিনা। কথা বোঝেন নাই? অবুঝের কোনো কথার দাম থাকে না, অবুঝের কোনো কথার দাম হয় না, বুঝে বলতে হয়। মন থাকবেন ইনশাআল্লাহ? তো প্রশংসার মালিক আল্লাহ, তার কারণ জানি না, কারণ তিনি আমাদেরকে 4টে জিনিস দিয়েছেন। এই যে এখান থেকে শুরু করছি। 1 নম্বর, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, সম্মানের আসন দিয়েছেন। তাতেও শুধু নয়, উম্মতে মুহাম্মাদি করেছেন। তাতেও সুবিধা হয় নাই, অবশেষ তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কি করেছেন? ছেলে করেছেন। কটা দিলেন? 4টে। আর বললেন আমি একটা চাচ্ছি। বলে কি? বলে আমি তোকে মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। কি হয়ে যাবে? যদি বলে মুসলমান। আচ্ছা, আল্লাহ কখন ডাকবে কোনো ঠিকানা আছে? টাইম টেবিল করা আছে? নেই। তাই তিনি যে কোনো সময় যাকে খুশি ডাকতে পারে। হ্যাঁ না? যদি বলে হ্যাঁ, বাচ্চা ছেলের কথা বলবে না বাবা, তার তিনি যে কোনো সময় ডাকতে পারে। যখন দেখবেন, মোটামুটি একটা বুঝানোর জন্য বলছি, যদি বলার কথা ছিল না, যখন খেলা চলে মাঠে, ক্রিকেটের মাঠে খেলা চলে কিংবা মাঠে ফুটবল চলে, খেলে কজন? 11 জন। এক্সট্রা থাকে কজন? আরো 4 থেকে 5 জন। এই 5 জনে খেলে না, প্যাভিলিয়নে বসে থাকে।
হ্যাঁ বলে গ্রিন রুমে বসে থাকে, কিন্তু সত্য কথা বলে এমনি বসে থাকে না সেজে বসে থাকে? সেজে বসে থাকে। কারণ তিনি তো খেলবেন না, তাকে তো ক্যাপ্টেন নামাই নাই, তার নাম তো লিস্টে নাই, তো তিনি সেজে কেন আছেন? যে আমাকে স্টোর রুমে রাখা হয়েছে, এনি টাইম ডাকতে পারে, আর যখনই ডাকবে আমাকে বেরোতে হবে, তখন আর বুট পরার সুযোগ দেবে না, তখন আর ড্রেস করার সুযোগ দেবে না। তাই না খেললেও জার্সি পরে একেবারে বুট পরে রেডি থাকে রানওয়ের উপরে, শুধু হুইসেল বাজতে দেরি, নামতে দেরি। জানে বলে মেরে মতো দোস্ত বুজুর্গ, তাহলে আপনাকে আমাকে কখন ডাকবে তিনি বলেন নাই, তবে যে কোনো মুহূর্তে রাখতে পারে। তাহলে আমার উচিত কি লুঙ্গি পরে বসে থাকবে? কথা বলো, হ্যাঁ ধুতি পরে বসে থাকবে? সব সময় তো সেজে থাকার কথা ছিল। আমাকে ক্ষমা করে দেবেন, একজনে বলি আমি আপনি সেজে আছি, ডাকলি যাবো। তাহলে আমি কতটা অনীহা করেছি, কতটা অনীহা করেছি ভাবি। কার কথা? কার কথা? জোরে বলে কার কথা? শুধু আল্লাহ, আর কিছু নয়। তিনি শুধু আল্লাহ, তিনি রাজ্জাক, তিনি গফফার, তিনি সত্তার, তিনি তাওয়াব, তিনি রহিম, তিনি রহমান। হ্যাঁ, কায়নাতে যত রকমের গুণ আছে সব কিছুর মালিক। যে নারাজ হলে চোখ চলে যাবে, যে নারাজ হলে মানুষ অন্ধ হবে, বোবা হবে, কালা হবে, ল্যাংড়া হবে, কুঁজো হবে, রক্ত শূন্য হবে, ক্যান্সার হবে, চলে যাবে। যে নারাজ হলে ইজ্জতের আসনে বসে বেইজ্জত হতে হবে, যে নারাজ হলে খাদ্যের পাহাড়ে বসে উপোস থাকতে হবে, যে নারাজ হলে দুনিয়ার সব থাকবে আর আমার কাছে কিচ্ছু থাকবে না, ভিক করে খেতে হবে। আজকে দালানে বসে আছো, কাল গাছতলায় বসে থাকবে। আজ রাধা ভাত খাচ্ছ না, কাল দুমুঠো ভাত চাইবে, পাবে না। সে নারাজ হলে এই সব কিছুর মালিক কে? যদি বলেন ওই আল্লাহ ডাকে, আরে এমনি করে চুপ করে বসে থাকে পারত? যদি আল্লাহকে চিনতে পারত। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বন্ধুরা হয়তো মনে মনে করছে হুজুর তো সুর করে, সুর আমার কাছে কম নেই, আছে, কিন্তু জাতি মরেছে দুটো জিনিসে, একটা হচ্ছে বেমালুম সুরে, আর একটা হচ্ছে উটকো পিরে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে আমাকে আল্লাহ যাওয়ার সময় মুসলমান হয়ে যেতে বলেছিল। তিনি বলেছেন চারটে ফ্রিতে দিলাম, তোর কাছে একটা চাইলাম, তুই মুসলমান হয়ে আয়। তো বলেন আমি আপনি তৈরি আছি? আছি? আজ পর্যন্ত মুসলমান হতে